প্রিয় বন্ধুরা, উইংস অ্যান্ড মাইলস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। উত্তর সিকিমের লাচেন, লাচুং কিংবা গুরুদংমার লেক তো অনেক হলো। আজকে ভার্চুয়াল ট্যুরে আপনাদেরকে নিয়ে যাব উত্তর সিকিমের এক লুকোনো অসাধারণ সুন্দর গ্রাম সিংঘিকে। সিংঘিকের গল্প আগামী বেশ কয়েকটি এপিসোড ধরে আপনাদের সামনে তুলে ধরব। আজ তার প্রথম এপিসোড শুরু করছি। সিংঘিকে যাবার জন্যে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসের পাশে থাকা মেইন রাস্তার উল্টো দিকে গ্যাংটকে যাবার শেয়ার গাড়ির স্ট্যান্ড থেকে শেয়ার গাড়ি ধরে আমরা সিংতামে নেমেছিলাম এবং সিংতাম থেকে মঙ্গনের শেয়ার গাড়ি ধরে আমরা নেমেছিলাম মঙ্গন বাজার। মঙ্গন বাজার থেকে সিংঘিক যাওয়ার জন্য প্রচুর শেয়ার গাড়ি পাওয়া যায়। শিলিগুড়ি থেকে সিংতামের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার। পৌঁছতে সময় লেগেছিল প্রায় ২ ঘন্টা ২০ মিনিট এবং শেয়ার গাড়িতে ভাড়া নেয় ৫০০ টাকা প্রতিজন। এছাড়াও শিলিগুড়ির চম্পাশাড়ি থেকে সরাসরি মঙ্গনে যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া যায়। দুপুর ১২টা থেকে ১২টা ৩০-এর মধ্যে ৩ থেকে ৪টি শেয়ার গাড়ি শিলিগুড়ির চম্পাশাড়ি থেকে মঙ্গনের উদ্দেশ্যে রওনা দেয়। এর মধ্যে একটি শেয়ার গাড়ি সরাসরি সিংঘিক পর্যন্ত যায়। এছাড়াও রিজার্ভড গাড়িতে সরাসরি সিংঘিক যেতে চাইলে সেক্ষেত্রে শিলিগুড়ি থেকে ভাড়া পড়তে পারে ৮,০০০ থেকে ৯,০০০ টাকা এবং সময় লাগতে পারে প্রায় ৫.৫ থেকে ৬ ঘন্টা। একে একে ছোট ছোট পাহাড়ি জনপদ পেরিয়ে গাড়ি এগোতে থাকলো সামনের দিকে। পারিপার্শ্বিক সৌন্দর্য যেন রঙের তুলিতে আঁকা এক শান্তির ছবি, চোখে নয় মনে গেঁথে রাখার মতো দৃশ্যপট। শিলিগুড়ি থেকে যাত্রা শুরু করার প্রায় ২ ঘন্টা ২০ মিনিট পর এসে পৌঁছলাম সিংতামে। এখান থেকে এবার মঙ্গনে যাবার শেয়ার গাড়ি ধরতে হবে। গ্যাংটকগামী শেয়ার গাড়ির ড্রাইভার দাদা আমাদের সিংতামের এই ফুট ব্রিজের সামনে নামিয়ে দিলেন। এই ফুট ব্রিজটি পার হয়ে প্রায় ৫ মিনিট পায়ে হেঁটে পৌঁছানো যায় সিংতাম বাজার এলাকায়। সিংতাম বাজারে অবস্থিত এই শপিং কমপ্লেক্সের নিচ থেকেই মঙ্গনে যাওয়ার শেয়ার গাড়ি পাওয়া যায়। সিংতাম বাজার এলাকা বেশ জমজমাট। গাড়ি ঘোড়া মানুষজনের ভিড় সর্বদা লেগেই রয়েছে। সিংতাম বাজার থেকে নির্দিষ্ট সময়ে মঙ্গনে যাওয়ার শেয়ার গাড়ি স্ট্যান্ড ছাড়ল। সিংতাম বাজার থেকে মঙ্গন বাজারের দূরত্ব প্রায় ১০২ কিলোমিটার। শেয়ার গাড়িতে ভাড়া নেয় ২০০ টাকা প্রতিজন এবং এক্ষেত্রে প্রায় সময় লাগে ২ ঘন্টা ৩০ মিনিট। সিংতাম বাজার থেকে প্রায় ২.৫ ঘন্টা জার্নি করার পর আমরা এসে পৌঁছলাম উত্তর সিকিমের প্রধান শহর মঙ্গনের মঙ্গন বাজারে। এখান থেকে এবার আমাদের সিংঘিকের শেয়ার গাড়ি ধরতে হবে। মঙ্গন বাজার থেকে প্রায় ২ মিনিট পায়ে হেঁটে এসে পৌঁছলাম সিংঘিকের শেয়ার গাড়ির স্ট্যান্ডের সামনে। এখান থেকে ৪০ টাকা প্রতিজন হিসাবে ভাড়া দিয়ে এগিয়ে চললাম সিংঘিকের পথে। মঙ্গন বাজার থেকে সিংঘিকের দূরত্ব প্রায় ৩ কিলোমিটার। গাড়ি যত সামনে এগোতে লাগলো মনের উত্তেজনা ততই বাড়তে লাগলো। মঙ্গন শহরের ভিড় ভাট্টা, যানজট ইত্যাদি কাটিয়ে গাড়ি আরো সামনের দিকে এগিয়ে গেল। প্রকৃতি
এখানে অনেক বেশি সুন্দর, মনোরম। মঙ্গন বাজার থেকে প্রায় 6 মিনিট জার্নি করে এসে পৌঁছলাম সিংহিকের লজের সামনে। লজের নাম হোটেল কাঞ্চন ভিউ। লজের সামনেই রয়েছে লাচেন লাচুং এবং গুরুদংমার যাবার রাস্তা। মেইন রাস্তা থেকে কয়েকটা সিঁড়ি ভেঙে একটু নিচে নামলেই লজের রুমে পৌঁছানো যায়। গাছপালা দিয়ে সাজানো সুন্দর লজ। এর মধ্যে দিয়েই এগোতে থাকলাম। এই লনটি পার হয়ে আমরা পৌঁছলাম আমাদের রুমে। রুম দেখে মন আরো ভালো হয়ে গেল। বেশ ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন ব্যবস্থাপনা। রুমে মাঝারি সাইজের একটি বেড ছাড়াও রয়েছে 2টি বড় টেবিল, একটি ছোট টেবিল এবং 2টি বেতের চেয়ার। সবচেয়ে বড় কথা হলো রুমের জানলা থেকে ভীষণ ভালো ভিউ পাওয়া যায়। এখান থেকেই সকাল থেকে সন্ধে কাঞ্চনজঙ্ঘা বিভিন্ন রূপে ধরা দিয়েছে আমাদের ক্যামেরার লেন্সে। এই রুমের সাথেই রয়েছে অ্যাটাচড বাথরুম। সর্বত্রই পরিষ্কার পরিচ্ছন্নতার চিত্র। গিজারের ব্যবস্থাও রয়েছে। রুমের উপরের তলায় মেইন রাস্তার পাশেই ডাইনিং রুম। এখানে একসাথে বসে অনেকেই খাওয়া দাওয়া করতে পারেন। ব্যবস্থাপনা দেখে বেশ ভালোই লাগলো। লজে পৌঁছতেই আমাদের সার্ভ করা হলো গরম গরম চা। তার একটু পরেই সার্ভ করা হলো প্রথম দিনের লাঞ্চ। চিকেন, ডাল, ফুলকপি সহযোগে বেশ সুস্বাদু খাবার দাবার। বাকি দিনগুলোতেও খাবার দাবার বেশ সুস্বাদুই ছিল। সকালে ব্রেকফাস্ট হিসাবে ম্যাগি ও ডিম সিদ্ধ দিয়ে দিন শুরু হতো, আর সাথে থাকতো চা। তবে প্রথম দিনে ডিনারের আগে লজের সামনে বসে পরিবারের সবার সাথে আগুন পোহানোর মুহূর্তটা কোনোদিনও ভোলবার নয়। গল্প, হাসি ঠাট্টায় কাটানো সেই সন্ধেটা সবার কাছে অনবদ্য ছিল। এর পরের পর্বে আপনাদের সামনে তুলে ধরব সিংহিকের একটি লুকানো ট্রেক পথ, যার মাধ্যমে কিভাবে আমরা পবিত্র কুলুং কেভে পৌঁছেছিলাম সেই গল্প নিয়ে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার বিনীত অনুরোধ নিয়ে আজকের গল্প এখানেই শেষ করছি। ধন্যবাদ।